আসসালামু আলাইকুম। সো গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে ভিডিওটা খুবই ভালো হবে, কারণ আজকে ভিডিওটা টোটাল থাকবে হচ্ছে কানাডা কিভাবে আপনি ওয়ার্ক পারমিট বা জব ভিসা খুব সহজে পেতে পারেন, বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় গেলে আপনি জব ভিসার জন্য বা ওয়ার্ক পারমিট নিজে নিজে করতে পারবেন কোনো রকম এজেন্সি ছাড়া। যদিও আমি অনেকগুলো ভিডিও আগে এস্টোনিয়া এবং ইউরোপ নিয়ে করছিলাম, বাট কানাডাকে নিয়ে স্পেসিফিকভাবে করতেছি, কারণ কানাডা খুব সুন্দর একটা কান্ট্রি এবং এইখানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম আছে যে আপনি নিজে নিজে ভালো একটা জব সেক্টরে নিজে নিজে অ্যাপ্লাই করে এবং ওয়ার্ক পারমিট আপনি নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে যেতে পারেন। এবং এখানে অনেকগুলো জব সেক্টর আছে, জাস্ট নট আইটি সেক্টর, জাস্ট যারা শিক্ষিত তাদের জন্য না, যারা পড়ালেখা পারে না বা করে নাই বা যাদের সার্টিফিকেট নেই তাদের জন্য এই সুযোগটা আছে। সো আমি কথা বলতে চাচ্ছি না, আমি ফার্স্ট অফ অল চলে যাই গুগলের মধ্যে। কারণ আমি সবসময় আপনাদেরকে A to Z দেখাই থাকি লাইভ, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন কোন প্রসেসগুলো আছে। সো আজকেও ভিন্ন রকম হবে না, আজকে সব কিছু A to Z দেখাবো। সো জাস্ট এখানে গুগলে গিয়ে সার্চ করবো ইনডিড। ইনডিড হচ্ছে কানাডিয়ার সব থেকে ফেভারিট এবং জনপ্রিয় একটা ওয়েবসাইট, যেখানে আপনার প্রচুর জব সার্কুলার আপলোড করা হয় এবং আপনাকে স্পেসিফিকভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন আপনি কোন টাইপের জবগুলো করবেন। হ্যাঁ, সো আমি কথা নাম্বার যদি এখানে ফার্স্ট অফ অল আসি, এখানে দেখেন সাইডের নাম দিচ্ছে ফাইন্ড জব, এখানে আমরা যেটা সার্চ করবো সেটা বোঝাচ্ছে। তারপর যদি আমি কোম্পানি ওয়াইজ যেতে চাই, যে আমি নির্দিষ্ট কোনো একটা কোম্পানিতে যেতে চাই, আমি শুধু ওই কোম্পানিতে অ্যাপ্লাই করবো, তাহলে এখানে ক্লিক করবেন। আমি যদি এখানে একটা ট্যাপ খুলে যে, আবার যদি মনে হয় যে না আমি কোম্পানি ওয়াইজ যাবো না, আমি স্যালারি ওয়াইজ যাবো, যে আমাকে মাসে এত টাকা দিতে হবে, ওইরকম স্যালারি ওয়াইজ যেগুলো যে অফারগুলো করতেছে, যে জবগুলো আছে, আমি সেই জবগুলোতে যাব। দেন আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে দুইটা ট্যাব খুলছে, আমি দুইটা ট্যাব পরে বলতেছি। তারপরে এখানে একটু আসেন, এখানে হচ্ছে আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, ওই সেক্টরে টাইটেল লিখবেন। যদি আপনি আইটি সেক্টরে কাজ করতে চান, আইটি লিখবেন, আইটি ম্যানেজার, আইটি ডিরেক্টর, আর তারপর হচ্ছে আইটি ফার্মাসিস্ট। তারপর যদি কেউ ওয়েবে কাজ করতে চায়, ওয়েব ডিজাইন। কেউ যদি আবার গ্রাফিক্সের কাজ করতে চায়, আপনি গ্রাফিক্স লিখবেন। হ্যাঁ, গ্রাফিক্স লিখবেন আপনি এখানে। তারপর এখানে লিখবেন আপনার লোকেশন, কারণ কানাডার ভিতরে যে বিরাট বড় একটা প্লেস, ঠিক না, যেহেতু দেশটা অনেক বড়, এখানে ওরা আইডেন্টিফাই করে দিয়েছে আপনি কোন এরিয়াতে জব করতে চান। সো আপনি ফুল কানাডা লিখতে পারেন, বা যদি আপনার কানাডা করে একটা স্পেস আছে, যেমন টরেন্টো, যদি আমি টরেন্টো লিখি, টরেন্টোর আন্ডারে অনেকগুলো এরিয়া আছে। সো আমি টরেন্টোর আন্ডারে শুধু এটাতেই ক্লিক করলাম। দেন আমি এখানে ফাইন্ডে ক্লিক করবো, ফাইন্ড জব। হ্যাঁ, তা টরেন্টো ওএস আন্ডারে যতগুলো জব আছে সব জব এখানে শো করবে, ঠিক আছে। এখানে শো করার পর আপনি দেখেন এখানে ফুল টাইম যে 9টা জব আছে, পার্ট টাইম 3টা জব আছে, কনস্ট্রাকশনে আছে। তারপর আপনার স্যালারি, এই যে এস্টিমেট স্যালারি আছে, হিসাব ধরে আপনার এরকম হিসাবের মধ্যে 9টা জব আছে। হ্যাঁ, তারপর হচ্ছে লোকেশন করতেছে আপনার, ওই আপনি যে লোকেশনটা সেট করছেন তার আন্ডারে কতগুলো স্পেস আছে, এই স্পেসের আন্ডারে এই জবগুলো আছে, ঠিক আছে। এটা জাস্ট সাইডে দিয়ে বা এই কোম্পানির আন্ডারে এই জবগুলো আছে, এখানে মোড়ে ক্লিক করলে আরও পাবেন। দেন হচ্ছে এখানে তাকান, এখানে তাকানোর পর দেখেন এইখানে জব গ্রাফিক্স ডিজাইনে যে জবগুলো নিচ্ছে, 26 দিন আগে, এটা অনেক দিন আগে হয়ে গেছে, যদিও এগুলো অনেক দিন আগে, যেমন এটা 2 দিন আগে, বাট এটা তো জাস্ট নর্মালি দেখাচ্ছি 2 দিন, 3 দিন, 5 দিন আগে অ্যাভেলেবেল জব আছে। হ্যাঁ, তারপর দেখেন আপনাকে কত দিবে। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা লেখা থাকে, এই যে পার ক্লাস, আপনাকে হয়তো বা এখানে যাদের এই জবটা যাদের জন্য তাদেরকে ক্লাস করাতে হবে, পার ক্লাস আপনাকে $1 মতো দিবে আর কি, বাংলাদেশি টাকায় মোটামুটি 3-4 হাজার টাকা পার ক্লাসে। 4-5টা ক্লাস নিলে আপনার একদিনে 15-20 হাজার টাকা। তারপর এখানে বলতে যে গ্রাফিক্স ডিজাইন টরন্টো আপনার এই এলাকার মধ্যে দিবে হচ্ছে $17 থেকে $18 পার আওয়ার। তার মানে আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার এখানে মোটামুটি $200-300-400 চলে আসতেছে। 200-300-400 না, 8 ঘন্টা কাজ করলে এমনই $100-200 মতো মেবি আসবে, মানে $150 মতো আর কি। সো তারপরে ধরেন আমি এই জবটাতে অ্যাপ্লাই করবো, জানি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দিচ্ছে, এখানে ডাইরেক্ট ক্লিক করলে আমি অ্যাপ্লিকেশন ডাইরেক্ট চলে যাবো, অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবো। যদি আমার এখানে অ্যাপ্লিকেশন বা এই ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট করা থাকে, না করা থাকলে তাদের ইমেল করতে হবে, বা এখানে ক্লিক করলে আমাকে অপশন দেখাবে, এই যে আমি কন্টিনিউতে ক্লিক করব, আমার জবটা তাদের কাছে চলে যাবে। যদি আবার কভার লেটার লিখতে চান, যেমন আমি আমার অ্যাকাউন্টে এখনও কভার লেটার অ্যাড করি নাই, সো আপনি কভার লেটার অ্যাড করে নেবেন। এইভাবে কভার লেটার অ্যাড করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। সব কিছু যখন আপনার থাকবে, আমি যখন আমার অ্যাড্রেস আমি লিখি নাই, আমার স্টেট, সিটি, এগুলো আর কি, আমি শুধু আপনাদের দেখাচ্ছি, আমি লিখে দিলাম আর কি একটা হাউছুলাম রোড
1216, হ্যাঁ। তারপর হচ্ছে মিরপুর 1, তারপর হচ্ছে কোন সিটিতে আছে, ঢাকা, হ্যাঁ। তারপর ইচ্ছে স্টেট আমার কোথায়, বাংলাদেশ নিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব। তারপর হচ্ছে জিপ কোড, মানে হচ্ছে আমার কান্ট্রি কোড বা এরিয়া কোড, সরি কান্ট্রি কোড না, এরিয়া কোড আপনার উপজেলা বা থানা কোড যেটা, হ্যাঁ, মিরপুরে করছে এটা। তারপর হচ্ছে আর কি এখানে যাচ্ছে, আমার কি কি সব কিছু এখানে দেওয়ার শেষ, মোটামুটি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতেছে, দেন অ্যাপ্লাই। তাও আমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল, ঠিক আছে। এই যে সাবমিট 100% কমপ্লিট। তারপর যদি এদের রিকোয়ারমেন্টগুলো দেখেন বা একটু পড়েন, তাহলে এখানে সব কিছু এ টু জেড বলে দিয়েছে যে বেনিফিট কী কী বেনিফিট পাবেন, হ্যাঁ। দেখেন প্রায় 4000 এত কে, এখান থেকে টাকা বা ডলার কোনো আইডেন্টিফাই করে না, কিন্তু 4001K মানে সে 4401K মানে হচ্ছে 401,000, হ্যাঁ। তারপর হেলথ বেনিফিট, ইন্স্যুরেন্স, এই ফেসিলিটি দিবে, পেড অফ অ্যান্ড হলিডে, আপনার হলিডে দিবে। তারপর জব টাইম হয়েছে পার উইক, আপনার প্রত্যেক সপ্তাহে মাত্র 40 ঘন্টা কাজ করতে হবে। সো আপনি যদি সপ্তাহে এটা ডিভাইডেড করেন 6 দিন দিয়ে, তাহলে কত আওয়ার পড়ে সেটাই। সো খুব সহজে আপনি ভালো একটা কান্ট্রিতে ভালো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। বা এখানে যদি আপনি জাস্টিফাই করে তারা মনে করে আপনাকে পারফেক্ট, দেন তারা আপনাকে রিপ্লাই দিবে। তারপর হচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করবে কোনো রকমভাবে, যেরকমভাবে তার আপনার যদি পছন্দ হয়, ঠিক আছে। তো এটা শুধু একটা সিস্টেম গেলো। আমি এখন চলে যাব হচ্ছে কোম্পানি যে ইয়ার উপর, রিভিউর উপর, হ্যাঁ। কোম্পানি ডিপেন্ড করে আমি কোন কোম্পানিতে জব করব। কোম্পানির নাম লিখে সার্চ করতে পারবো, তারপর কোন এরিয়াতে আমি লিখবো সেটা লিখে সার্চ করে আমি সার্চ করতে পারবো। তারপরে এখানে পপুলার যে কোম্পানিগুলো সেখানে এখানে শো করতেছে, হ্যাঁ। যে সকল কোম্পানিগুলো আপনার অনেক জব সার্কুলার দিয়ে থাকে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জব সার্কুলার আন্ডারে কি টাইপের জবগুলো কি কোম্পানিগুলো নিচ্ছে সেগুলো সব লেখা আছে এখানে, খুব সুন্দর হবে, হ্যাঁ। আর যদি আমি এখন আপনার স্যালারিতে চলে যাই, এখানে আর দেখতে পারবেন যে আপনি জব ইনস্ট্রাকশন, মানে হচ্ছে আপনি কোন সেক্টরে যাবেন, হ্যাঁ। এখান দেখেন এই স্যালারি হচ্ছে আপনার যে পার আওয়ারে $24 দিতে চান আপনি, এখানে এই জবগুলো এখানে আছে। যেমন নার্সিংয়ের জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের পার ইয়ার দিবে কত, প্রায় 1,10,000 অযুত লক্ষ, মাই গড, মানে হচ্ছে $1,00,000। সো বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকার মতোর উপরে, 1 কোটি টাকা না, অলমোস্ট 1 কোটি টাকা, হ্যাঁ। 1 বছর 1 কোটি টাকা দিবে। তারপর আপনার এই তাদের মান্থলি বা ইয়ারলি যে স্যালারিটা এখানে আইডেন্টিফাই করে দিচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য, তাদের মার্টিশিয়াল হ্যান্ডলার, তারপর হচ্ছে মার্চেন্ডাইজ। এই দেখেন প্রত্যেকটা জব সেক্টরে খুব সুন্দর করে দিয়েছে। আওয়ারলি আপনার $13, এখানে আওয়ারলি দিবে $13.7। তারপরে পপুলার কোম্পানিগুলো দেখেন, জিপিসি কোম্পানি, তারপর ফেডেক্স, সাবওয়ে, প্রত্যেকটা কোম্পানি আইডেন্টিফাই করে আপনি এই কোম্পানিগুলো থেকে আপনার যে চয়েস ভালো লাগে সেই কোম্পানিতে যেতে পারেন, এবং আপনার ওই সার্কুলার অনুসারে আপনার জবে আপনি ট্রাই করতে পারেন। যদি আমি সফটওয়্যারে ক্লিক করি, সফটওয়্যার আন্ডারে দেখেন প্রচুর জব এখানে শো করবে, এবং আমি এই জবগুলো নিজে নিজে এখান থেকে অ্যাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করতে পারবো। তাদেরকে আমি যেমন সফটওয়্যার আন্ডারে অনেকগুলো মেকানিক্যাল আছে, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আছে, ইলেকট্রিক্যাল আছে, মানে অনেক জবের শেষ নাই। জাস্ট আপনাকে বুঝে দেখে আবেদন করতে হবে। যেমন হাইস্ট পেইং সিটিজ অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে বেশি টাকা পে করে এমন সিটিগুলো, এরিয়াগুলো এখানে আইডেন্টিফাই করে দিছে। যেমন কানাডার মধ্যে সান দিয়েগোর মধ্যে আপনার এরকম পে করে, তারপর হচ্ছে সান লস মধ্যে এরকম পে করে। সো প্রত্যেকটা এরিয়াও শুধু আইডেন্টিফাই করেছে। টোটাল কথা হচ্ছে আপনি এই সফটওয়্যারটা, এই ওয়েবসাইটটা যদি প্রপারলি ইউজ করেন, আপনি কানাডাতে ভালো সুযোগ সুবিধা সম্বলিত জব পেতে পারেন। যেমন আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার যেতে চান, বা শুধু ওয়েব ডেভেলপার যেতে চান, অ্যাপ্লিকেশন ডেভেলপার যেতে চান, ফ্রন্ট এন্ড ডেভেলপার যেতে চান, এখানে সব আছে। এখানে যা শুধু আইটি সেক্টর না, আমি কিন্তু আগেই বলছি এখানে প্রত্যেকটা সেক্টরের জন্য জব আছে, হ্যাঁ। জবের শেষ নাই। তারপর এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে আপনি কানাডা সিলেক্ট করে সার্চ করতে পারেন। টোটাল কথা হচ্ছে অনেক সুন্দর একটা যে আপনার এখানে জব নেওয়ার জন্য আপনি এখানে তো টাকা লাগে না অ্যাপ্লাই করলে। সো নিজের মতো করে একটা প্রোফাইল গুছিয়ে সব কিছু করে প্রত্যেক দিনে 1, 2, 5টা করে অ্যাপ্লাই করলেন। আর যদি তারা পারফেক্ট মনে করে, তারা অবশ্যই আপনাকে ফিডব্যাক দিবে এবং জানাবে। সো আজকে ভিডিওটা জাস্ট টোটাল এটা ছিল, আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দিয়ে হেল্প করা এবং ভালো কিছু দেখানোর জন্য। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগছে,
আর বিশেষ করে আমি আপনাদেরকে সাজেশন করব, আমি যে টাইপের জব সেক্টরগুলো আপনাদেরকে দেখাচ্ছি বেশি বেশি ট্রাই করুন, অ্যাপ্লাই করুন, কারণ ফ্রিতে অ্যাপ্লাই করা যায়, কোনো টাকা পয়সা লাগে না। আপনার যে সাইডে আপনার কাজ করতে ভালো লাগে সেই সাইটের জবগুলো, কোম্পানিগুলো, টাইটেলগুলো এগুলো সার্চ করেন, ওই টাইপের জবগুলো আপনার সামনে আসবে। সো এগুলোতে অ্যাপ্লাই করুন। যেমন আপনি যদি আপনি এগ্রিকালচার যদি জব জন্য চেষ্টা করেন, যে এগ্রিকালচার লেগে সার্চ করলাম, তারপর এরিয়া টরেন্টো বা শুধু কানাডা লিখলাম, যে ফুল কানাডা, হ্যাঁ কানাডা লেগে যদি সার্চ করি, কারণ কানাডা এগ্রিকালচার যত জব আছে সব এখানে শো করবে। যদিও এখানে এরিয়া দিতে চাচ্ছে, ওনারা বলতেছে কানাডা আমাদের কোন এরিয়া দিয়ে আছে এটাই দেয়। এই যে ওয়ান জব এগ্রিকালচার, এখানে 28টা জব দেখাচ্ছে, এনভায়রনমেন্ট জব, এই জবগুলো, হ্যাঁ এগ্রিকালচারের মধ্যে দেখেন কত জব আছে, প্রচুর জব। আপনি এই জবগুলো ইজিলি অ্যাপ্লাই করে আইডেন্টিফাই করে নিতে পারেন। সো চমৎকার হবে যারা অ্যাপ্লিকেশন বা যারা হায়ার স্টাডি বা যাদের ওই রকম স্টাডি ব্যাকগ্রাউন্ড নাই, তাদের জন্য এগুলো কমফোর্টেবল জব, তারা এগুলো চেষ্টা করতে পারেন। ইজ ইট পসিবল? হ্যাঁ, সো ট্রাই করেন। যে এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি, কোঅপারেটিভ এন্ড 2012, তাদের একটু রিকোয়ারমেন্টগুলোকে পড়ে নেবেন, অ্যাপ্লাই করবেন। জাস্ট তাদেরকে মনে হয় পারফেক্ট, দেন আপনাকে অফার লেটার দিবে, এম্বাসি দ্বারা আপনি ফেস করবেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা টোটাল এটা নিয়ে ছিল, কথা আর বাড়াতে চাচ্ছি না, অলমোস্ট 11 মিনিট হয়ে গেছে। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবেন, আর দোয়া করবেন কি টাইপের ভিডিও দেওয়া যায়, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।